থাকতেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থাকতেন, ফিলিস্তিনে থাকতেন। তার ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে। এই জন্য ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে। ইসমাইল, তোমাকে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয়। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি মক্কা নগরে আসেন, বেড়ায় যান। আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যান। যেরকম সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার থেকে আরো উপরে। আল্লাহর খলিল ইব্রাহিম ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরা, আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরা। সেই ১৫ দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়, কয়, ইসমাইল, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি দরজা খোলো, তুমি বাবাকে আগায় নাও। ইসমাইল বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন। ইসমাইলের বউ ছিল গড়ে। ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ইসমাইলের বিবি ঘর থেকে কয়, কে আপনি? ইসমাইল ডাকেন, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন, চেঁচামেচি করেন কেন? ইব্রাহিম ডাক দেয়, কয়, মা, আমি চেঁচামেচি করছি না, আমি আমার ইসমাইলকে ডাকি। আপনার ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে মা? ভালো নয়, সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়, কয়, মা, তুমি নি ইসমাইলের বউ? কয়, হ্যাঁ, আমি ইসমাইলের বউ। মা গো, তোমার ভাষা এমন কর্কট কেন? তোমার ভাষা এমন কর্কশ কেন, তিতা কেন? মারে, তোরে দেখার জন্য নি আমার ভূতে সিঁড়ি লিখছিল। মারে, তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে, দেখতে হবে না। আমি চলে গেলাম মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আমার ইসমাইলকে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে, ফিলিস্তিন চলে যায়। ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে। রাত হয়েছে, ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লেগে গেছে। আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটে যায়, মিশকের সুঘ্রাণ ছড়ায়। ধরে কর আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে আইসে, কো, বিবি রে, আমার আব্বাই আইছিল না। আমার আব্বাই? কো, কে বলছে? আমি আল্লাহর খলিলের গ্রান পাইতেছি আমার নাকে। জোরে আল্লাহু আকবার। আমার মামার নাকের মধ্যে আমার বাবার গ্রান লাগতেছে। কোথায় গো আমার আব্বারে শুয়াইছো বলো? কয়, না, আমি তো তোমার আব্বারে চিনি না। কি বলো তুমি আমার আব্বারে চিনো না? আমার আব্বা কে আসে নাই? তোমার বাবা আমি চিনি না। একজন বৃদ্ধ মানুষ আসছিল, তোমাকে খুঁজছিল, তুমি কি করছো? আমি দরজাও খুলি নাই, ঘরেও আসতে দেই নাই, নাস্তা করাও নাই গো, নাস্তা করাই নাই, আদর করো নাই গো নাম, যতন করো নাই গো না, ঘরে ঢুকতে দাও নাই গো নাম। কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা বাবা। হে কপাল পোড়া নারী, আমার এই বাবাই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর নির্মাতা ছিলেন আমার আব্বা ইব্রাহিম। আমার বাবা ছিল এই বাইতুল্লাহর মিস্ত্রি। আমি ইসমাইল ছিলাম জুগাইলা। তুই বুঝি আমার বাবারে ঘরে আনলে না? সন্তানের ঘরে বাবা আসবে, কিসের অনুমতি? তুই দরজাটা খুললি না কেন? মহিলা কই, তুমি বাড়িতে নাই, কারে আমি ঘরে জায়গা দিব? আমার বাবা কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছেন? আর বলেছেন আমাদের ঘরের চৌকাঠটা আমি তো দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছো, অথচ তিনি বলছেন চৌকাঠ নাকি ভালো নয়, বদলাইয়ে নেয়ার জন্য। ইসমাইল চোখের পানি রাখতে পারে নাই,
কি সর্বনাশ করলে রে বিবি? আমার বাবা আমার দরজার চৌকাঠ বদলাইতে বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলেছে। আল্লাহু আকবার। আমার বাবা বলেছে তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। যা যারে যা, কপাল পোড়া নারী যাম, তোরে 3 তালাক দিয়া বিদায় দিলাম। এই বলে হযরত ইসমাইল ওই মহিলার তালাক দিয়া দিছে। 3 তালাক দিয়া মহিলাকে বিদায় দিয়ে দিছে। এরপরে আবার বিবাহ করছে ইসমাইল। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত পরিবার, এই তো বনু জুরহুম গোত্রে বিয়ে করছেন। বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল। বিবাহ করার পরে আবার চিঠি লিখছেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদল করেছেন, এবারের চৌকাঠ দেখে যাও। বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে, নতুন চৌকাঠ লাগাইছেন, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহর খলিল আবার আসছে মক্কা নগরে, আইসা ডাক দেয়, ওই দরজায় দ্বারা আবার ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকাঠ দেখার জন্য, দরজা খোলো। ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন। ইসমাইল ঘরে নাই। যেই মাত্র ইব্রাহিম ডাক দিল ইসমাইল, সাথে সাথে মহিলা টাস করে দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, দিয়া লাফ দিয়ে বের হয়, ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী। ইব্রাহিমের পায়ের উপরে পড়ে ইব্রাহিমকে সালাম জানায়, ডাক দেখো বাবা গো, আপনি আল্লাহর খলিল, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম। আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো, আপনাকে পাইয়া আমি ধন্য, আপনার খেদমত করে আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ। বাবা আসেন, আবার ঘরে আসেন। বাবা এটা ইসমাইলের ঘর, আপনি সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইব্রাহিম রওনা করছে, দরজায় যায় কয় মা ওযু বানায় দে রে মা, মরুভূমি পার হয়ে আসছি, ধুলাবালি ভরা গায়ে, ওযু বানায় দাও, পানি দাও, আমি ফ্রেশ হব। ইসমাইলের বিবি ঘর থেকে জল চোখে আইনা দিয়ে বসাইছে, বসো। সিঁড়ির মধ্যে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার পরে দৌড় দিছে। আল্লাহু আকবার। জমজম থেকে বালতি ভরে পানি আইনাম, নিজের শ্বশুরের সামনে বদনা দেয়া এক হাতে পানি ঢালে, আরেক হাতে শ্বশুরের পাও গুলো ধুয়ে দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বইসা রইছেন। ইসমাইলের বিবি কত ভালো বউ, এবারের বউ, এক হাতে পানি ঢালেন, আরেক হাতে শ্বশুরের পাউটি ধুয়ে দেয়। ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, কয় মা গামছা দে, তোয়ালি দে, মুখখানা মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি, মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ইব্রাহিম নিজের শ্বশুরের পা গুলো নিজের মাথার কেশ দিয়ে চুল দিয়ে মুইছা দেয়। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গিয়েছে, কবে আসবেন? চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার কেমন চলছে? ইসমাইলের নতুন বউ, বাবা গো অনেক সুখের সংসার, আল্লাহ শান্তিতে চালাইতেছে, আমরা অনেক সুখী। ইসমাইল ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, বাবা আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিব না। আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য কাঁদবে, আমারে বকা দিবে, কেন আপনাকে বিদায় করে দিলাম। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। দরজায় দাঁড়াইছেন। ইব্রাহিম ডাক দেখো, মা ও মা আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, কথা দিলাম, আমি গেলাম, আমি আবার আসবো। মা তোমারে আমি বিদায় বেলা একটা কথা বলে যাই, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর তো আলম নে কে নাম, হর কে খেদমত
कर देऊं मखदूम शुद हर के खुद रहती देऊं महरूम शुद खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर तो आलम बख्तियार सुभान अल्लाह